প্রেমের কারণে আবারও এক মায়ের বুক কালি হলো। প্রেমিকাকে ফোনে রেখে জরুরি বিভাগের চিকিৎসক অনিকের চলে যাওয়া এ যেন কেউ মেনে নিতে পারছেন না। সুপ্রিয় দর্শক, অত্যন্ত ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাদারীপুর টেকেরহাট বন্দর নূরজাহান কমিউনিটি সেন্টারের ৩য় তলায় ভাড়া বাসায়। বন্দর টেকেরহাট সিটি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনিক প্রতিদিনের মতো চিকিৎসা সেবা দিচ্ছিলেন রুগীদেরকে। এর মাঝে সেই ডক্টর অনিকের ভিতরে যে কি কাজ করছিল, ভিতরে যে কি যন্ত্রণা, কি আবেগ, কষ্ট ছিল, আসলে কাউকে বোঝাতে চাইনি এবং বোঝাতে পারছিলেনও না। এরই মধ্যে প্রতিদিনের মতো কাজ শেষ করে বাসায় ফিরলেন সেই জরুরি বিভাগের চিকিৎসক অনিক। তারই আপন ভাই রুমেন 8ই ডিসেম্বর রাত 12টার দিকে বাসায় এসে চিন্তা করলেন বড় ভাইয়ের জন্য একটু চা বানিয়ে নিই। তাই তিনি চা রেডি করে তার দরজার সামনে গিয়ে ডাকতেছিলেন। উনি কোনো সারা শব্দ না করাতে অন্য একটি সিঁড়ি দিয়ে যা দেখলেন আসলে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা ছিল না। মুহূর্তের মাঝে সেই কালো রাতটা যেন মেঘাচ্ছন্ন হয়ে আবেগে আপ্লুত হয়ে সবাই দিশেহারা হয়ে গিয়েছে। তাই প্রতিদিনের মতো 8ই ডিসেম্বর বন্দর টেকেরহাট সিটি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য উনি কর্মরত ছিলেন। সারা দিনভর উনি মানুষের সেবা করেছেন, মানুষকে চিকিৎসা দিয়েছেন। যে মানুষটি মানুষের প্রাণ বাঁচান, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য সহযোগিতা করেন, আজ কী কারণে সেই মানুষটাই চলে গেল আমাদেরকে ছেড়ে। সেদিনও সেই চিকিৎসক ঘন্টার পর ঘন্টা তার প্রেমিকার সাথে কথা বলছিলেন। তার মাঝে যে তাদের মাঝে কি হয়ে গিয়েছে কেউ বলতে পারেন না এবং কেউ জানেনও না, এবং উনি কাউকে প্রকাশ করতে চাচ্ছিলেন না। কী যে যন্ত্রণা তার বুকের মাঝে জমা ছিল একমাত্র সেই জরুরি বিভাগের চিকিৎসক উনি কি জানতেন। সেদিন রাত্রের বেলা প্রতিদিনের মতোই কিন্তু উনি বাসাতে ফিরছিলেন। তাদের কি কথাবার্তা হয়েছিল একমাত্র উনিই জানেন। এক পর্যায়ে প্রেমিকাকে মোবাইল ফোনে রেখে সেই দুনিয়া থেকে চলে যাওয়া সেই জরুরি বিভাগের চিকিৎসক অনিকের। তার পরবর্তীতে হসপিটালে খবর দেওয়া হলে হসপিটালের চিকিৎসকরা এখানে আসেন এবং পুলিশ প্রশাসনও এখানে এসে উপস্থিত হন। পুলিশ প্রশাসন এসে দরজা ভেঙে যা দেখতে পারলেন আসলে ভাষায় প্রকাশ করার মতন নয়। মাত্র 35 বছর বয়স সেই জরুরি বিভাগের চিকিৎসক অনিকের। পুলিশের প্রাথমিক ধারণা উনি আত্মহত্যা করেছেন। তারপরেও ওনারা খতিয়ে দেখবেন আসলে কী কারণে উনি আত্মহত্যা করেছেন এবং কিভাবে উনি মারা গিয়েছেন, বিষয়টি পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবেন। তার পরিবার এবং পাড়ার প্রতিবেশী সহ আশপাশ যেন নীরব নিস্তব্ধ হয়ে গিয়েছে। তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, চোখের পানি ধরে রাখা যাচ্ছে না। একজন চিকিৎসক হয়ে ওইভাবে চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারছেন না। তাই সুপ্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।